আমার বাবার মাটির কুঁড়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ বাবার বাড়িতে দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিন বলতে প্রথম সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে হাজবেন্ড মাম্মাম সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর আমাদের এখানে গ্রামের দিকে কি বলো তো, তাড়াতাড়ি করে সবার ঘুম ভেঙে যায়। সবাই কিন্তু সকালটা বলতে পারে 6টা সাড়ে 6টার মধ্যে কিন্তু সবাই উঠেই পড়ে। তো সবার তো এখানে বুঝতেই পারছো চাষি বাড়ি, তো সবার তো সকালবেলায় চাষের ক্ষেতে তো কাজ থাকেই। তো এখানে দেখো সকালবেলা আমারও কিন্তু চাটা খেয়ে ফ্রেশ হয়ে গেছি। হাজব্যান্ড সবাই চা খেয়ে নিয়েছে। মা এখন টিফিন করবে। মা স্নান করে একবারে পুজো দিয়ে দিয়েছে। আর আমি এইদিকে দেখো বন্ধুরা, আমি ভয়েস দিচ্ছি, তোমাদের একটু অসুবিধা হতে পারে, তার কারণ এখানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে প্রচুর জোরে হাওয়া। তো এখানে ভয়েস দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো সকালবেলায় দেখো এদিকে কিন্তু এই খাটটা সুন্দর করে গুছিয়ে নিলাম। নিয়ে এদিকে দেখো ভাইয়ের এই জামা কাপড়গুলো এখানেই থাকে, তো ওর জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর মা কি বলো তো, সারাদিন এত পরিমাণে কাজে ব্যস্ত থাকে, তো সংসারের কাজ করবে না ঘর গোছাবে না বাইরে কোনো কাজ করবে, তাই জন্য কিন্তু একদমই সময় পায় না। আর আমি তো মানে ঘর গোছাতে ভালোবাসি, শুধু মানে এই শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে না, এই নেশাটা আমার একদম ছোটোবেলা থেকে। তো তোমরা আমার মার কাছে শুনবে কখনো, যদি কখনো শোনার সুযোগ পাও। মানে একদম ছোট থেকে আমার ঘর গোছানোর ভীষণ নেশা, আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি। আর যখন আমার বাবার যখন এই যে কুঁড়ে ঘর ছিল তখনও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতাম। তো দেখবে যে রাজপ্রাসাদ হোক আর কুঁড়ে ঘর হোক, যদি ঘরটাকে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, কুঁড়ে ঘরটাকেও কিন্তু অনেক সৌন্দর্য লাগে, তাই না? তো এই দিকে দেখো মা অনেক দিন ধরে খাটের মানে সমস্ত কিছু না রোদ্দুরে দেয় না। আর যেহেতু আমরা যেদিন এসেছি ভীষণ জোরে বৃষ্টি হয়েছে, তো আজকে না ভীষণ জোরে মানে রোদ উঠেছে। তো মা বললো যে তাহলে দে এইগুলো তুলে দে, আমি এগুলো সব কিছু রোদ্দুরে দিয়ে আসি। তো আমি তুলে দিয়ে তারপরে এই রুমে চলে আসলাম। এই খাটে এসে এই যে এই খাটটার চাদরটাও চেঞ্জ করে দিলাম। আসলে মা কালকে মানে সব কিছু নতুন কাঁচা চাদরই পেতেছিল, যেহেতু বৃষ্টি হয়েছে বুঝতে পারছো, নোংরা হয়েছে বেশি, টিনের ঘর, চারিদিক থেকে ধুলো হাওয়া আসছে, তাই জন্য কিন্তু চাদরটা চেঞ্জ করে আমি এই চাদরটা পেতে দিলাম। এটা পুরো সাদা চাদর, কিন্তু মানে এটা মা মানে রোজ ব্যবহার করে, ইউজ করে, তাই ভাবলাম এই চাদরটাই পেতে দিই। তো এদিকে মাকে ওই খাটে সমস্ত মানে যত জামা কাপড় বলতে গুছিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখলাম, যেটা আমার ভাই সবসময় ইউজ করে। তো এই ঝুড়ির মধ্যে মানে এই মানে ঝুড়ির মধ্যে ভাঁজ করা থাকলে না বেশ আলনাটা গোছানো থাকে, ঝুড়ির মধ্যে থেকে নেবে আবার ওখানেই রাখবে, জায়গাটা জিনিসগুলো জায়গায় থাকে। তো এই জন্য আমি ঝুড়িতে ভাঁজ করলাম। আর সমস্ত কিন্তু বিছনা খাতার যা যা ছিল জাজিংয়ের উপরে সব কিছু কিন্তু মা রোদ্দুরে দিয়ে দিয়েছে। আর এই খাটে দেখতেই পাচ্ছ, খাটটা সুন্দরভাবে ঝেড়ে নিলাম। এখন এই যে ওই খাটে যেহেতু আমরা এসছি কদিন থাকবো, তো ওই খাটে জামা কাপড়গুলো ভাইয়ের এই খাটে ওর কাছে গুছিয়ে দিলাম। এটা তো ও শোয় এখানে, তো ওখানে গুছিয়ে রাখলাম। তো এইভাবে জিনিসগুলো না একটু গুছিয়ে রাখলে দেখবে ঘরের মধ্যেও সুন্দর লাগে। আর বন্ধুরা, আমার একটু কথাটা হয়তো অসুবিধা হচ্ছে, তার কারণ এখানে এসে এখানের ওয়েদারে দুদিনে না আমার ঠান্ডাটা লেগে গেছে, গলার ভয়েসটা বুঝতেই পারছো একটু অসুবিধা হচ্ছে। আর কি বলো তো, এখানে ঠান্ডা জল ভীষণ, আমাদের চাপকলের জল প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডা জলে স্নান করে এরকমই হয়েছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই বেডশিটটা সুন্দর করে চেঞ্জ করে গুছিয়ে নিলাম। আর এখন আলনাটা গোছাবো। মা একদমই সময় পায় না আলনা গোছানোর, তা আমি দেখো জামা কাপড়গুলো সব বার করে আবার সুন্দর করে আলনাটা গুছিয়ে দিচ্ছি। আর এই আলনা বলতে পারো, শোকেস বলতে পারো, আমার বিয়ের আগে কিন্তু এগুলো আমার জমানো টাকা দিয়েই করা, মানে এত বছর হয়ে গেছে তাই জন্য একটু রঙগুলো নষ্ট হয়ে গেছে। আর আমি যখন স্কুলে স্টাইফেনে টাকা পেতাম বন্ধুরা, তখন আমি কিন্তু টাকাগুলো নষ্ট করতাম না, যেহেতু বাবার অভাবের সংসার, সেই টাকায় গুছিয়ে কিন্তু আমি এই যে শোকেস, আলনা এগুলো সব কিনেছি। আমি কোনো দিনও না কোনো টাকাও মানে বিনা মানে কারণে অপচয় করতাম না।
তো সেইগুলো দিয়ে আমার করা। আর এখনও তাই, এখনও সংসারটা যেহেতু নিজের আমার হয়েছে এখন, তো মানে সেই সংসারটাকেও আমি কিন্তু এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। সংসারটা কিভাবে ভালো থাকবে সেটা করার চেষ্টা করি। আর এখন যেহেতু সংসারে থাকতে থাকতে মানুষের কিন্তু অনেকটাই পরিবর্তন চলে আসে, তো আমারও হয়তো এসেছে, সবারও সেটাই হয়তো হয়, এটা স্বাভাবিক। তো দেখো তারপরে এই যে আলনাটা সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড ওরা কিন্তু রাস্তায় মানে বাইরেতে ঘোরাঘুরি করছে। আমার মাম্মাম আসলে তো কখনোই আমার কাছে থাকে না, ও সব সময় ঘোরাফেরা করবে। আর ওর এখানে অনেক ফ্রেন্ডস আছে, সবাই আসলে তাদের সঙ্গে খেলাধুলা করবে। আর আমার হাজব্যান্ড তো গ্রাম এত ভালোবাসে, মানে ও তো এখানে আসলে চারিদিকে শুধু ঘোরাঘুরি করবে, মাঠঘাট ঘুরবে, ভীষণ এনজয় করে। তা আমরাও এনজয় করি, এখানে এসে অনেক দিন পর পর আসি। আমার তো ভীষণই ভালো লাগে, নিজের জন্মস্থান, নিজের জন্মভূমি, ভালো লাগবে না বলো? তো এখানে এসেছি, কদিন থাকবো বন্ধুরা, তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু ভালো ভালো ভিডিও শেয়ার করব। আর তোমাদের গ্রামের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওগুলো, সেটা কিন্তু আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো আলনাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে দেখো শোকেসটা গুছিয়ে নিচ্ছি। আর আমার গোপু সোনাকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওর সেবা দেওয়া হয়ে গেছে। মানে এখানে আসলে আমি তো একদমই দিই না, আমার মাই দেয়। মানে ও আমার মা 3বার থেকে 4বার আমার মাই দেয়। এখানে আসলে আমার সব দিক থেকে ছুটি। মানে আমি যেগুলো বেশি পছন্দ করি, যেমন ঘর গোছাতে, এইগুলো তো ভালোবাসি। আর তারপরে এতদিন পরে এসেছি, তো আমার মা সত্যি কথা বলতে কোনো কাজই করতে দেয় না। তো অনেক দিন পরে এসেছি, বুঝতেই পারছো। তবুও মা একা আসে, একা করে। আমরা এসেছি, একটা আলাদা চাপ হয়ে গেছে। আমি যদি এইটুকু গুছিয়ে না দিই বলো কে করবে? আমি ছাড়া তো আমার মাকে দেখার মতো কে আছে? আমার ভাইটা তো অনেকই ছোট, আর আমি কিন্তু বাবা মার একমাত্র মেয়ে, আর আমার ভাই আছে। তো আমি ওই জন্য সবসময় কিন্তু চেষ্টা করি যে বাবা মাকেও কিভাবে ভালো রাখবো। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমার শোকেসটাও গোছানো হয়ে গেছে। আর আমার এই ঘরে খাটটাও দেখো সুন্দরভাবে কিন্তু গোছানো হয়ে গেছে। আর বাইরে এত সুন্দর ওয়েদার বন্ধুরা, ভীষণ ভালো লাগছে জানো তো। তারপরে চলে আসলাম বারান্দায় এসে এখানেও দেখো কিছুটা জামা কাপড়, এই জামা কাপড়গুলো জানো তো বাবা, আমার ভাই, এরা কেউ ইউজ করে না, মানে বাড়তি জামা কাপড়। তো মা এখানে ঝুড়ির মধ্যে করেই গুছিয়ে রেখে দেয়। এই যে এখানে এরম রাখে, যদি কখনো দরকার হয় পুরনো জামা তখন সেখান থেকে বার করে নেয়। আর তারপরে দেখো আমার মায়ের এই বাক্সটার উপরেও সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর বন্ধুরা কি বলো তো, এই মানে এই ঘরটার মধ্যে না আমার অনেক স্মৃতি। এই ঘরে আমার জন্ম, এই ঘরে ছোট থেকে বড় হওয়া। আর আমার মানে আমাদের দুটো বাড়ি আছে, দুটো বাড়ি বলতে দুটো তিনটে বাড়ির আগাপাঁচ করে আমাদের বাড়ি। আর এটা আমার ঠাকুরদাদার মানে জমি, এখানেও বাড়ি করা। তো ওই বাড়িতে বলতে পারো আমার একদম পুরো ছোটোবেলার স্মৃতি, আর এই বাড়িতে কিন্তু বড়োবেলার স্মৃতি। আর এই ঘরটাই কিন্তু ওই বাড়িতে ছিল, তারপরে এই বাড়িতে আনা হয়েছিল। তো তোমাদেরকে নিশ্চয়ই কোনো একদিন দেখাবো আমাদের ওই বাড়ির স্মৃতিটা, মানে ওই বাড়ির সমস্ত বাড়ি ঘর সব কিছুই আছে। তো আমার বাবা মা এখানে চলে এসেছে। আর দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। আর মা ওইদিকে টিফিন করছে, টিফিনও খেয়ে নেব। আর আজকে কিন্তু বেশি একটা বড় ভিডিও করব না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদের সঙ্গে কিন্তু রোজ আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। তো এইদিকে দেখো এই যে আমার কাকার মেয়ে এখানে আম কোড়াচ্ছে, মানে আমাদের গাছ থেকে আম পাড়ছে, আম পাড়ার জন্য লোক এসেছে। আর এই আমগুলো না অনেক বড় ঝুড়িতে করে নিয়ে আড়তে দেওয়া হবে। তোমরা হয়তো অনেকে জানো আড়ত মানে কি, আর অনেকে জানো না। আড়ত মানে যেখানে সবজি, অনেক অঢেল সবজিগুলো গিয়ে বিক্রি হয়, তো সেখানেই নিয়ে যাওয়া হবে। তাই জন্য কিন্তু এই যে আম কুড়িয়ে কুড়িয়ে একটা ঝুড়ির মধ্যে রাখা হবে। আর মানে গাছে একটা লোক পাড়ছে, মানে যেহেতু আমি দূরে দাঁড়িয়ে আছি তাই সামনে যাচ্ছি না। তো এই যে আমাদের পুরো উঠানে এখন আম ভর্তি, আমের পাতাতে পুরো ভরে গেছে। আর দেখো কত আম, আরও আম আছে অনেক ঝুড়িতে, সেটা তোমাদের পরের ভিডিওতেই দেখাবো। আজকে কিন্তু ভিডিওটার বড় করব না। আর দেখো আমাদের গাছে আম পড়ার পরও কত এখনও আম পড়ে আছে গাছে, এগুলো পাকবে আর এক একটা করে পড়বে। আর দেখতে পাচ্ছ এটাই বাঁশ দিয়ে পাড়া হচ্ছে আমগুলো। আর মানে আমাদের এখানে বলতে পারো টাটকা টাটকা কোনো কিছু কিনতে হয় না। আর আমাদের বাড়িতে তো কোনো কিছু কেনাই লাগে না। আর গাছে ভীষণ বড় কাঁঠাল হয়েছে, অনেক গাছে কাঁঠাল হয়েছে। আর লিচুগুলো শেষ হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে আমি আসার আগেই শেষ হয়ে গেছে। আর আমাদের না এত এত সবজি সত্যি আমাদের কিছুই কিনতে লাগে না। আর দেখো কাঁঠালগুলো কত বড় হয়েছে, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম। বন্ধুরা তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও
শেয়ার করব, অবশ্যই দেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই।